এমটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বয়া বাই এমন প্রো মাইক্রোফোনটি পিসি বা ল্যাপটপে সেট আপ করতে হয়। তো বয়া বাই এমন প্রো মাইক্রোফোনটি পিসি বা ল্যাপটপে সঠিকভাবে সেট আপ করতে পারলেই আপনারা এর সঠিক বেস্ট কোয়ালিটি পাবেন, অন্যথায় বেস্ট কোয়ালিটি পাবেন না। তো বয়া বাই এমন প্রো মাইক্রোফোনটি পিসি বা ল্যাপটপে সঠিকভাবে সেট আপ করতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং আমার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো লেট গেটস স্টার্ট। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আমরা আমাদের যে বয়া বাই এমন প্রো মাইক্রোফোনটি সেটি হাতে নেব। নেওয়ার পরে আমরা দেখতে পাবো মাইক্রোফোনটিতে এরকম একটা পিন দেখতে পাওয়া যাবে। তো এই পিনটি নিয়ে আমরা পিসির পিছনে চলে যাব। তো পিসির পিছনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এরকম অনেকগুলো পোর্ট। এর মধ্যে যে নিচের সারির যে পোর্টগুলো দেখতে পাবো এর মধ্যে যে এখানে যে লাল পোর্টটি দেখতে পাবো, লাল পোর্টটি হলো আপনাদের মাইক বা মাইক্রোফোন লাগানোর পোর্ট। তো আমরা এই মাইক্রোফোন পোর্টের মধ্যে আমাদের বয়া বাই এমন প্রো মাইক্রোফোনের যে পিনটি এটি আমরা কানেক্ট করে নেব। তো তারপরে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যাব। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনাদের এরকম নাও আসতে পারে, তো ভয় পাবার কিছু নেই, এরকম থাকবে, সচরাচর এরকম থাকে। তো এমন থেকে আমরা এখানে ক্লিক করে লার্জ আইকন করে নেব আমাদের দেখার বা ব্যবহার করার সুবিধার্থে। তো আমরা এখান থেকে চলে যাব সাউন্ডে যাওয়ার পরে আমরা এখানে 4টি অপশন দেখতে পাবো: প্লেব্যাক, রেকর্ডিং, সাউন্ড, কমিউনিকেশন। তো আমরা প্লেব্যাকে আমরা দেখতে পারবো আমাদের যে স্পিকারটি কানেক্ট করা থাকবে সবার পিসিতে, ওইটি এখানে দেখা যাবে যে গ্রিন কালার হয়েছে, মানে এটা অ্যাক্টিভ বা এনাবল। তারপরে রেকর্ডে গিয়ে আমরা আমাদের বয়া বাই এমন প্রো মাইক্রোফোনটি সেট আপ করবো। তো এখানে অনেকের এরকম গ্রিন কালার নাও আসতে পারে। যদি গ্রিন না থাকে কানেক্ট করার পরে, তার মানে বুঝতে হবে এটা ডিজেবল অবস্থায় আছে। তো এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে ডিজেবল থাকবে, এখানে এনাবল দিয়ে অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দিয়ে দেব। তারপর এটা এনাবল হয়ে যাবে এবং এখানে এরকম গ্রিন কালার দেখাবে, তার মানে এটা অ্যাক্টিভ হয়েছে এখন। তো তারপরে আমরা কিছু সেটিংস করে নেব, যে সেটিংসগুলো না করলে আমরা আমাদের বেস্ট কোয়ালিটিটা পাবো না। তো বেস্ট কোয়ালিটিটা অবশ্যই আমাদের দরকার, কারণ আমরা অনেক ধরনের রেকর্ড করে থাকবো, স্ক্রিন রেকর্ড বা ভিডিও রেকর্ড বা বিভিন্ন মিটিং। হ্যাঁ, এতে করে আমাদের যদি সাউন্ড বিভিন্ন আউট নয়েজ আছে তাহলে আমাদের জন্য অনেক বিরক্তির হবে বিষয়টা। তো সেক্ষেত্রে আমরা এই সেটিংসগুলো অন করে নেব। তো আমরা মাইক্রোফোনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে জেনারেল, লিসেন, লেভেল, অ্যাডভান্স, আমরা এই অপশনগুলো দেখতে পাবো। তো আমরা এত কিছু দেখব না, আমরা চলে যাব লেভেলে গিয়ে আমরা এখানে মাইক্রোফোন লেভেল একটা দেখা যাচ্ছে, মাইক্রোফোন লেভেল। তো এখানে হলো আমাদের আসল কাজ। তো একটি বিষয় আমরা খেয়াল রাখবো, যখন আমরা যদি ভিডিওগুলো এমন একটা সময় করি বা এমন একটা প্লেসে আমাদের স্টুডিও বা আমাদের বাসা থাকে যে যার পাশ দিয়ে রাস্তা বা খুব গাড়ি চলে, প্রচুর শব্দ আসে, বা কোনো কলকারখানা, ফ্যাক্টরি যেখানে অনেক শব্দ আসে, এগুলো সাউন্ড নয়েজ বিভিন্ন বিরক্তিকর অবস্থার সৃষ্টি করবে। তো সেক্ষেত্রে আমরা ওই পরিস্থিতিতে আমরা আমাদের মাইক্রোফোন লেভেলটি 40 থেকে 50-র ভিতরে রাখার চেষ্টা করব। এবং আমরা যখন অনেকে আছি আমরা যে রাতে ভিডিও করব বা রাতে ভিডিও করি, বা আমাদের স্টুডিও বা আমাদের বাসা একটি নিরিবিলি একটা পরিবেশে আছে, তখন আমরা আমাদের মাইক্রোফোন লেভেলটি 70 থেকে 80-র ভিতরে রাখার চেষ্টা করব। এতে করে আমরা বেস্ট সাউন্ড কোয়ালিটিটা পাবো। তারপরে চলে যাব আমরা মাইক্রোফোন বুস্ট। এখানে +10, +20, +30 ডিবি এরকম 3টা অপশন থাকবে। তো +10 ডিবির বিষয়টি হলো এখানে মানে কণ্ঠস্বরটা
একদম সরু বা চিকন বা এরকম একটু হয়ে যায়, তো এখান থেকে চলে যাব আমরা +20-তে না গিয়ে আমরা +30-তে চলে যাব। সরি, +30-তে আমরা +30-র বিষয়টা হলো এখানে ভয়েসটা খুব মোটা বা কণ্ঠস্বরটা এরকম এরকম দেখা যাবে। তো আমরা +30-তে যাব না, আমরা +20-তে থাকবো। এটা মিডিয়াম, কোনো কণ্ঠস্বর মোটাও হবে না বা চিকনও থাকবে না। আমরা আমাদের যে সচরাচর আমাদের ভয়েস ওইরকমই আমরা পাবো। তো মাইক্রোফোন লেভেল এবং মাইক্রোফোন বুস্টটা আমরা এইভাবে সেট আপ করে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব, তারপরে আমাদের লেভেলের কাজ শেষ। লিসেনের কাজটা হলো, লিসেনের বিষয়টা হলো এখানে আমরা আমাদের ভয়েসটা আমরাই শুনতে পাবো আমরা কি বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোনের মতো অপশন, একটা স্পিকারের মতো অপশন। হ্যাঁ, তো আমরা এখানে লিসেনে যদি ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিই তাহলে আমরা কি বলতেছি এটা আমরা শুনতে পাবো। এবং এটা যদি আমরা সিলেক্ট করা অবস্থায় রেখে অ্যাপ্লাই দিয়ে ওকে দিই তাহলে আমরা আমাদের ভয়েসটা শুনতে পাবো না। তো এইগুলো লিসেন, লেভেল, অ্যাডভান্সে কোনো কাজ নাই, জেনারেলে আমাদের কিছু করার দরকার নাই, ধরে দিয়ে ওকে দিয়ে দেবো আমরা। তো তারপরে চলে যাব আমরা এখানে কনফিগারে দিব। কনফিগারে দেওয়ার পরে আমাদের কনফিগারে দেওয়ার পরে সেট আপ মাইক্রোফোন একটা অপশন থাকবে। হ্যাঁ, এখান থেকে দেওয়ার পরে সেট মাইক্রোফোনে দেবেন, নেক্সটে এভাবে শেষ করে দেব আমাদের সেট আপ মাইক্রোফোন সেট আপটি শেষ করে দেব। শেষ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কাজ, ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড বা স্ক্রিন রেকর্ড বা আমরা যে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করি না কেন আমাদের বেস্ট কোয়ালিটিটা আমরা পাবো। তো এতক্ষণ সাথে থেকে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা লাইক এবং সাপোর্ট করে পাশে থাকবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।